এখানে এই অঙ্কে দেখো বলছে যে লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, তার সাধারণ জাবেদা দেখাও। আজকে যেহেতু দেরিতে শুরু হচ্ছে, ডাইরেক্ট জাবেদা লিখো, ঘর টানার দরকার নাই। পরীক্ষা হলে ঘর টানবা। যেমন 3 তারিখের লেনদেন, পণ্য ধারে ক্রয়। ধারে ক্রয় কীভাবে বুঝতেছ? যেহেতু নাম দেওয়া সেই জন্য 3 তারিখের জাবেদা লিখো, ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, 5% বাট্টা বাদ দিয়ে 9,500। পরীক্ষা হলে জাবেদার ঘর টেনে লিখবা, এখন এমনিতে লিখো। ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট 9,500। 3 তারিখ, এটা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। ব্যক্তিগত অর্থে ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয় করেন, তাহলে এখানে কি ব্যবসার টাকার উপর কোনো প্রভাব আছে? এই জন্য এটাও নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। 25 তারিখের জাবেদা লিখো, আসবাবপত্র ডেবিট, অতিরিক্ত মূলধন ক্রেডিট। 1 তারিখ ছাড়া যখন পরে আরও টাকা নিয়ে আসবে তখন বলে অতিরিক্ত মূলধন। আর 25 তারিখ লিখো, আসবাবপত্র ডেবিট, অতিরিক্ত মূলধন ক্রেডিট। এটাও 28 তারিখ কেন লিখবা? 25 তারিখ ক্ষয় আলোচনাতে যায়নি এখনো। এখন 25 তারিখ আগে লিখো জাবেদা, আসবাবপত্র ডেবিট। আসবাবপত্র বেড়ে যাচ্ছে, এই জন্য আসবাবপত্র ডেবিট। আর অতিরিক্ত অর্থ দেওয়া বোঝাচ্ছে না এখানে। তুমি কি অভিভাবক বসে আছো কেন? হ্যাঁ, এগুলো আলোচনা না করে এখন দ্রুত লিখো। আসবাবপত্র ডেবিট, অতিরিক্ত মূলধন ক্রেডিট 13,000 25 তারিখের জন্য লিখলাম। এবার 3 ঘরের ঘর টানো খুব দ্রুত 6 নম্বরের জন্য, এবং আলোচনাটা শুনে তারপরে লিখবা। 1 তারিখেরটা দেখো, নগদ তহবিল বলা আছে, তাহলে ডেবিটে ব্যালেন্স বিডি বলে লিখবা। আর জমাতিরিক্ত বলা আছে না, জমাতিরিক্ত বললে কি ডেবিটে লেখা যায়? জমাতিরিক্ত বললে কি তোমার জমা আছে? হ্যাঁ, তোমার কাছে আরও পাবে। ব্যাংক জমাতিরিক্ত বললে ক্রেডিটে ব্যাংকের ঘরে ব্যালেন্স বিডি দিয়ে লিখবা। 25,000 আগে শুনে নাও, তারপরে কাজ করবা। 28 তারিখ পাওয়া গেল বলছে না, এটা ডেবিটে দেনাদার লিখে ডেবিটে নগদে লিখবা 3,850, বাট্টায় 150, কারণ টাকা বেড়ে যাবে না। 28 তারিখে টাকা বেড়ে যাবে না, 28 তারিখে টাকা বাড়বে। এই জন্য ডেবিটে লিখবা, দেনাদার লিখে ডেবিটে নগদের ঘরে 3,850, বাট্টায় 150। 29 তারিখ প্রদান করা হলো, এই প্রদান দিয়ে টাকা কমবে না বাড়বে? কমবে। পাওনাদার লিখে ক্রেডিটে নগদের ঘরে লিখবা 9,350, বাট্টায় লিখবা 150। 31 তারিখের লেনদেনটা আগে সবাই শোনো, তারপর কাজ করবা। 31 তারিখের লেনদেন, লাস্ট লেনদেন দেখো, বলছে হাতে নগদ 2500 টাকা রেখে অবশিষ্ট ব্যাংকে জমা দেওয়া হলো। এখানে তোমার টাকা নির্ণয় করতে হবে। ব্যাংকে জমা দিলে কন্ট্রা হয় না? কন্ট্রা হবে, কিন্তু টাকা কিভাবে নির্ণয় করবা? এই 31 তারিখের আগের সব লেনদেনের ডেবিটে নগদ থেকে ক্রেডিটে নগদ বাদ দিবা। কোথায় বাদ দিবা? ক্যালকুলেটরে বাদ দিয়ে মনে করো আসলো 12,500, তার মানে তার 12,500 আছে। এখন বলছে 2500 ছাড়া বাকি টাকা জমা দেওয়া হলো, তাহলে কত জমা দিবে?
12,500 আসলো ডেবিটে নগদ থেকে ক্রেডিটে নগদ বাদ দিয়ে। এখন বলছে 2500 টাকা ছাড়া বাকি টাকা জমা দিবে। তাহলে 2500 কী হবে, মাইনাস করবা, দিয়ে ব্যাংকে জমা দিবে কত, 10,000। 10,000 জমা দিলে কন্ট্রা হবে ডেবিটে ব্যাংকের ঘরে আর ক্রেডিটে নগদের ঘরে। এবার এটা দ্রুত কমপ্লিট করো।